পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জালিমের কারাগারে যিনি দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, সদ্য কারামুক্ত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অধিকার সেই সভ্যতার মান থেকে অনেক নিম্নে আমরা অবস্থান করছি। সাংবাদিকদের অধিকার, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে হোক, মিথ্যা মামলা, হামলা, গুম, খুন, অত্যাচার, শারীরিক নির্যাতন, সত্য সংবাদ প্রকাশে কণ্ঠরোধ করে সংবাদপত্রের ত্রুটি চেপে ধরার যত ফ্যাসিবাদী নিয়ম আজকে আমরা এক কর্তৃত্ববাদী সরকারের কাছে সেটা দেখতে পাচ্ছি। আপনাদের সকলকে সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সত্যের সংগ্রামে যারা ঐক্যবদ্ধ, তাদেরকে আর একটি ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় মুক্তির লড়াইকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। বাংলাদেশে এই ভোটারবিহীন সরকারের অধীনে কোন মানুষের সুখে এবং শান্তিতে বাস করতে পারছেন। আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা, গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয় বা ব্যক্তি নয় বা শুধুমাত্র আপনার পেশাজীবীরা নয়, সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমরা এটুকু বলতে পারি আপনাদের যে আমরা এই সংগ্রাম আরো বেগবান করব। আমরা বিশ্বাস করি যে আন্দোলনের মাধ্যমেই আমরা এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও বিএনপি জামাত একই টেবিলে। আর বিএনপি জামাত যখন একই টেবিলে বসে তখনই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার ঝড় ওঠে। গতকাল 25শে রমাদান উপলক্ষে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করে। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামাত ইসলামের মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়াও বাংলাদেশের বিরোধী বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। আমরা দেখে আসবো পুরো দৃশ্যটি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রাণ ভোমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল জনাব মিয়া পরোয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সকলেই আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে যথাযথ সম্মান দিয়ে এখানে আমাদের অবস্থান গ্রহণ করব। এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন পবিত্র কালামের ভাগ থেকে তেলাওয়াত করবেন আমাদের আমন্ত্রিত অতিথি জনাব কাজী বেলাল হোসেন। এবং কোরআন তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات
من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم ঐশদ হচ্ছে রমজান মাস। এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দায়িত্বহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায়, হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট রূপে তুলে ধরে। কাজে এখন থেকে যে ব্যক্তি এই মাসের সাক্ষাৎ পাবে, তার জন্যেই সম্পূর্ণ মাসটিতেই রোজা রাখা অপরিহার্য। এবং যে ব্যক্তি রোগগ্রস্ত হয় বা সফরে থাকে, সেই যেন অন্য দিনগুলোর এই সংখ্যা পূর্ণ করে। আল্লাহ তোমাদের সাথে নরম নীতি অবলম্বন করতে চান, কঠোর নীতি অবলম্বন করতে চান না। তাই তোমাদেরকে এই পদ্ধতি জানানো হচ্ছে, যাতে করে তোমরা রোজার সংখ্যা পূর্ণ করতে পারো। এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দান করেছেন, সেই জন্যে যাতে করে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে, তার স্বীকৃতি দিতে এবং তারই প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতে পারো। সূরা আল বাকারা আয়াত 185। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কারি বেলাল হোসেনকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করার জন্য আপনারা সুযোগ করে দেবেন। আপনারা আমন্ত্রিত অতিথিদেরকে আসন ছেড়ে দিয়ে, আপনার বাইরে অনেক জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, আপনারা সেখানে আসন গ্রহণ করুন। আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আপনারা আসন ছেড়ে দিন। এই পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এবং আত্মবিশ্লেষণের এই মাহে রমজানের শেষ দশকের শেষ প্রান্তে এসে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের শ্রদ্ধেয় প্রধান অতিথি, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন গাজী, মঞ্চ উপস্থিত আছেন আজকের এই আয়োজনের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য জনাব রফিকুল ইসলাম খান এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, উপস্থিত রয়েছেন বিএনপির ঢাকা মহানগরী দক্ষিণের শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব আব্দুল সালাম ভাই, মিডিয়া সেলের সদস্যবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। আমার বাম পাশে রয়েছেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ এবং ফোরাম নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, সঞ্চালক হিসাবে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, সম্পাদক বৃন্দ, সিনিয়র সাংবাদিক বৃন্দ, আমন্ত্রিত সদস্যবৃন্দ এবং ঢাকার বাইরে থেকে আগত বিভিন্ন অঙ্গ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কাউন্সিলর বৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকের এই আয়োজনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বৈরী পরিবেশ প্রতিকূলতা উপেক্ষা করে আপনারা ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই আহ্বানে সাড়া দিয়ে আজকে বিপুল সংখ্যক সাংবাদিক পেশাজীবী নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা একটি বৈরী অবস্থার মধ্য দিয়ে সময় পার করছি। আপনাদের কাছে অনুরোধ করব সেই বৈরী সময় আজকে আমাদের এই আয়োজনে আপনারা যারা সাড়া দিয়ে এসছেন, আমাদের কিছু ভুল ত্রুটি থাকবে আজকের এই আয়োজনের মধ্য দিয়ে, সেই ত্রুটিগুলোকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা প্রতি বছরে আপনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আমরা বিগত 17টি বছর যাবৎ বৈরী সরকারের মধ্য দিয়ে আমাদের এই আয়োজনটি চলে। আমরা এক বছর করোনার কারণে এই আয়োজন আমরা করতে পারিনি, প্রতি বছরে এই আয়োজনটি হয় এবং আপনারা বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হন। আবারও আপনাদেরকে আমাদের এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইফতার যেহেতু সমাগত, আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, তিনি সারা দেশে পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার কাজে দিন রাত সারাদিন পরিশ্রম করে চলছেন। দেশব্যাপী তিনি তার কার্যপরিধি বাড়িয়ে চলছেন। আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, উপস্থিত আছেন অষ্টম প্রধান অতিথি, বাংলাদেশের স্বাধীনতার সর্বমত গণতন্ত্র আন্দোলনে যিনি নিরলসভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিএনপির সুযোগ্য মহাসচিব মার্জিত রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মিয়াদুল্লাহ পরোয়ার, উপজেলা বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চৌধুরী রায় সহ আমাদের সাইফুল ভাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা বরাবরই সাংবাদিকদের জন্য এবং রাজনৈতিক পেশাজীবীদের নেতৃবৃন্দ আমরা তাদের একটা আয়োজন এখানে করি, বরাবর এখানে করে আসছি। আমাদের আজকের এই দাওয়াতে সাড়া দিয়ে বিপুল সংখ্যক সাংবাদিকরা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন শুধু ঢাকার নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে প্রায় 100 শতাধিক সাংবাদিক নেতা এখানে আজকে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। অনেক কষ্টের মধ্য দিয়ে তারা এই সময় টিকিট পাওয়া, অনেক কষ্ট এই মধ্যে তারা এসেছেন, বিশেষ করে ঢাকার বাইরে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বক্তব্য বেশি নেই। আজকে বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের সাংবাদিক সমাজ, আজকে বাংলাদেশের গণমাধ্যম রীতিমতো অস্তিত্বের সংকটে, পেশিবাদের কবলে পড়ে আজকে বাংলাদেশের গণমাধ্যম তার গণমুখী সংস্কৃতিটা হারিয়ে ফেলেছে। গণমাধ্যম আছে ঠিকই, তার গণমুখী চরিত্রটি আজকে আর নেই। আজকে আপনারা জানেন এই সরকারের 15 বছর সাগর রুনি সহ 60 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। দুনিয়ার ইতিহাসে এত সাংবাদিক এই সময়ের মধ্যে হত্যার শিকার হয়েছে আর কোনো রেকর্ডে নেই। আজকে অসংখ্য সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আপনারা জানেন জায়জাদের সম্পাদক সভ্য সাথী সাংবাদিক শফিক রহমানকে দেশে থাকতে দেওয়া হয়নি, মাহমুদ রহমানকে দেশে থাকতে দেওয়া হয়নি, কাজী জসিম দেশে থাকতে পারেননি। এরকম অসংখ্য সাংবাদিক আজকে দেশে পালাতে হয়েছে।
শুনে অবাক হবেন, অসংখ্য সাংবাদিক আজকে পেশা ছেড়ে দিয়ে পিয়ারুর চাকরি দিচ্ছে, তার সত্য আজকে লিখতে পারছে না বলে। অর্থাৎ গণমাধ্যমের উপর এমন কোনো খবর নেই যেটা আজকে সরকার চাপিয়ে দিচ্ছে না। আজকে প্রতিদিন সংবাদপত্র খুলে দেবেন সাংবাদিক নির্যাতনের খবর। সরকারি দল, আমলা, সরকারি প্রশাসন, এদের এখন নিত্য দিনের যেন করে একটা কাজ রুটিন ওয়ার্ক হয়ে গেছে সাংবাদিকদের পিটানো। এই অবস্থায় আজকে আমরা মনে করি মুক্তিপদ একটি, সেটা হচ্ছে গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। প্রথম দরকার হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্র চাইলে আমাদের কি করতে হবে? জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের দরকার। বর্তমান যে সরকার, এই সরকার হলো 5% জনগণের ভোটে দরকার সরকার, অর্থাৎ 95% ম্যান্ডেটের বাইরে এই সরকার। অতএব জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের দরকার। সেই জন্য আজকে ইফতার মাহফিল থেকে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি হলো, আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রের স্বার্থে গত যে দ্বাদশ নির্বাচন হয়েছে, যে নির্বাচন জনগণ প্রতি প্রত্যাখ্যাত, যে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করছে, সেই নির্বাচন বাতিল করে অবিলম্বে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন আমরা দাবি করছি আজকের এই সাংবাদিক সমাবেশ থেকে। সবশেষে আমরা আজকে মনে করি আজকে এই বেশিরভাগের বিরুদ্ধে শুধু কোনো একক রাজনৈতিক দলের রুখে দাঁড়ালে হবে না। আজকে আমাদের পেশাজীবীদের রুখে দাঁড়াতে হবে, সাধারণ জনগণকে দাঁড়াতে হবে, সর্বস্তর জনগণ যারা দেশকে ভালোবাসে, দেশের মাটি মানুষকে ভালোবাসেন, তাদেরকে আজকে একত্রিত হতে হবে। আজকে এই সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি সকলের রাজনৈতিক দল, দেশের জনগণকে বেশিরভাগের বিরুদ্ধে এক সামিয়ানা করে সমাবেত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। সহকর্মী বন্ধুগণ, আমাদের মাঝে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সময়ের স্বল্পতার জন্য আমরা মূলত আসলে কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গণেশচন্দ্র রায়, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন খেলাফত আন্দোলনের মহাসচিব জনাব আহমদ আব্দুল কাদের, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জনাব জহিরুদ্দিন স্বপন সহ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। আমাদের মাঝে আরো অনেকে উপস্থিত আছেন যাদের নাম বলতে সময়ের অভাবে তাদের নাম বলতে পারছি না। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জালিমের কারাগারে তিনি দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, সদ্য কারামুক্ত নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম ফরওয়ার্দ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার্দ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহে রমজানের শেষ দশকের দোয়ার এবং ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী সভাপতি, সাংবাদিক মজলুম নেতা রুহুল আমিন গাজী, আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যারা সভ্যতার ব্যারোমিটার হিসেবে বিবেচিত সাংবাদিক এবং সংবাদপত্র, এটা বিশ্বের কাছে সভ্যতার একটি ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশের সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার এবং সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের যে সুযোগ, স্বাধীনতা, সেই বিবেচনায় আমরা মনে করি সভ্যতার ব্যারোমিটার হিসেবে সংবাদপত্র এবং সাংবাদিকতাকে বিবেচনা করলেও বাংলাদেশ সেই অধিকার, সেই সভ্যতার মান থেকে অনেক নিম্নে আমরা অবস্থান করছি। সাংবাদিকদের অধিকার, সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে হোক, মিথ্যা মামলা, হামলা, গুম, খুন, অত্যাচার, শারীরিক নির্যাতন, সত্য সংবাদ প্রকাশে কণ্ঠ রোধ করে সংবাদপত্রের ত্রুটি চেপে ধরার যত ফ্যাসিবাদী নিয়ম আজকে আমরা এক কর্তৃত্ববাদী সরকারের কাছে সেটা দেখতে পাচ্ছি। সংগ্রামী দেশবাসী ভাই ও বোনেরা, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে সাংবাদিক সমাজ সহ দেশবাসীকে শুভেচ্ছা জানাই। যেমন এক সময়ে বিএনপি এবং ডিউজে সাংবাদিক ভাইরা ইফতার মাহফিলের আয়োজন করেছেন, যখন বাংলাদেশের মানুষ একটি চরম কঠিন সময় অতিক্রম করছে। এখনো বাংলাদেশের শহরে, নগরে, গ্রামে, বন্দরে অনাহারী, নিরন্ন, বস্ত্রহীন, অভাবী মানুষের আহাজারি চলছে। বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকার উন্নয়নের ফানুস উড়িয়ে
বাংলাদেশের অন্য দিক থেকে অর্থ পাচার, দুর্নীতি, লুটপাট, কর্তৃত্ববাদী সরকারের সিন্ডিকেট গঠন করে ঋণ পরিশোধ করার এক নজিরবিহীন সংকট সৃষ্টি করে বাংলাদেশের অর্থনীতির কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ঘাম ঝরানো অর্থনীতির অন্তর্নিহিত প্রাণ শক্তিকে ফোকলা করে ফেলেছে। সংগ্রামী ভাই বোনেরা, আজকে তাই জাতির এই দুর্দশার সময় আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস অশান্ত, উইককে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন, সাধারণ ছাত্র সমাজের আকাঙ্ক্ষার সাথে তার বক্তব্যের কোনো প্রতিফলন ঘটেনি। আমরা তাই মনে করি যে আজকে কর্তৃত্বশীল এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জাতীয় মুক্তির লড়াইয়ে দেশের জনগণ যেমন রাজপথে নেমেছে, সব বৈরী শক্তিকে, অপশক্তিকে মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধ একটি সংগ্রামের জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংগ্রামে আমি ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সত্যের সংগ্রামে যারা ঐক্যবদ্ধ, তাদেরকে আর একটি ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। মাহে রমজান আমাদের মুক্তি এবং কল্যাণের আহ্বান জানাই। এই রমজানে আল্লাহ পাক মুক্তির বিধান কোরআনকে নাজিল করেছিলেন। আল্লাহই কোরআনে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজার মাসে আমি কোরআন নাজিল করেছি। রোজা রেখে সেই তাকওয়ার গুণ, নৈতিকতার গুণ, মোরাল পাওয়ার, মূল্যবোধের শক্তি অর্জন করে তোমরা জাতীয় কল্যাণ অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সেই তাকওয়ার মাসে, রমজানের কোরআন নাজিলের মাসে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনার পর কোরআনের এই তাকওয়ার ভিত্তিতে সমাজ এবং দেশ করতে পারে, আল্লাহ ওয়াদা করছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আল্লাহ খুলে দেবেন। আসুন মুসলিম রোজাদার হিসেবে আমাদের বিধান ঐশী কোরআনের আলোকে তাকওয়া ভিত্তিক একটি সমাজ নির্মাণ করে আমাদের সুবিচার, সাম্য, মানবিক মর্যাদার সেই সাংবিধানিক যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের দিকে জাতিকে ঐক্যবদ্ধ করি, এই আহ্বান জানিয়ে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনাব ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জামাত ইসলামীর প্রধান সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মতিউর রহমান আকন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জুনাইদ সাকি, গণসংহতি পরিষদের আহ্বায়ক জনাব জুনাইদ সাকি, গণসংহতি আন্দোলন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কারা নির্যাতিত সাংবাদিক জনাব রুহুল আমিন গাজী। অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, সারা দেশ থেকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, কক্সবাজার, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল থেকে শুরু করে সারা দেশ থেকে আগত আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা এই আয়োজনে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন, এই জন্য আমরা আনন্দিত, আমরা শুকরিয়া আদায় করছি। আমরা আশা করছি রমজানের পরে ইনশাল্লাহ সাংবাদিকদের অধিকার আদায়ের প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন আমাদের করা দরকার, সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশে এই ভোটারবিহীন সরকারের অধীনে কোনো মানুষের সুখে এবং শান্তিতে বাস করতে পারছেন, হয় তারা নির্যাতিত, না হয় নিষ্পীড়িত, না হয় চাকরিহীন, না হয় বেকারত্বের অভিশাপ নিয়ে আমাদের সাংবাদিক আজকে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুগণ, এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হবে এই প্রতিবাদকে মোকাবেলা করি। এই গণতন্ত্রহীন সরকারের পতন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে
আমরা যদি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সাংবাদিকদের অধিকার, বাচ্চাদের অধিকার তথা আমার জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আসুন আমরা সেই আন্দোলনে শরিক হই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মানুষ, সকলের প্রিয় মুখ, বাংলাদেশের একজন আকাঙ্ক্ষার প্রতিফলন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলে দাঁড়িয়ে বলছে, আমি তো বসে বলবো কি করে? আপনার অনুমতি দিলে আমি বসতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপিতে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সংগ্রামী কারা নির্যাতিত সভাপতি গাজী রুহুল আমিন গাজী, আমাদের মাঝে উপস্থিত আছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ওদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি খুব একটা সুস্থ নই, কিন্তু যখনই এই বিএফএর গাজী ভাই বা গনি আমাকে বলে যে আপনাকে আসতে হবে, তো তখন তো না এসে পারা যায় না। আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা, গোটা জাতি, শুধু কোনো রাজনৈতিক দল নয় বা ব্যক্তি নয় বা শুধুমাত্র আপনার পেশাজীবীরা নয়, সমস্ত জাতি আজকে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে সাবেক একজন প্রধান বিচারপতি তার বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন রায়ের মধ্যে যে একজন মনস্টার সবকিছু দখল করে দিচ্ছে, সে তছনছ করে দিচ্ছে সবকিছু। আসলে আজকে ব্যাপারটা সেটাই হয়েছে। একজন ভয়াবহ দৈত্য সে সমস্ত আক্রোশ নিয়ে আবার পুরো বাংলাদেশকে সে তছনছ করে দিচ্ছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে, এই 17 বছরের মধ্যে যখন গণতন্ত্রকে হারিয়েছি, সেই সময় থেকে সবগুলো প্রতিষ্ঠান রাষ্ট্রে সেগুলি ধ্বংস করা হয়েছে। আমরা যাদের উপরে বিশ্বাস করি, আস্থা রাখি, গণমাধ্যম, সবচেয়ে আগে আঘাত করা হয়েছে এই গণমাধ্যমকে, এবং পত্রিকা বন্ধ করা হয়েছে। যারা লেখেন, সত্য কথা লেখেন, যারা লিখতে চান, লিখতে পারেন, তাদেরকে আপনাদের যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনে তাদেরকে গ্রেফতার করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়, এমনকি নির্যাতন করে মেরে ফেলা হয়। আজকে গাজী ভাই বা বনি সেই পরিসংখ্যাটি খুব ভালো জানেন। আমি শুধু যেটা বলতে চাই যে এই গণমাধ্যমও রেহাই পায় না। ফ্যাসিবাদ যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে, তখন কেউই রেহাই পায় না। এই প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই সকলে জানা আছে, জার্মানি হিটলার যখন আপনার এক এক করে ধ্বংসযজ্ঞ করছিলেন, ইহুদিদের হত্যা করা শুরু করেছিলেন, তখন একজন বলেছিলেন যে এখন তো আমাদের নিচ্ছে না, শুধু ইহুদিদের নিচ্ছে। এরপর যখন কমিউনিস্টদের নেওয়া শুরু হলো, তখন কমিউনিস্টরা বললো যে আমাদের তো, আপনার সাংবাদিকরা বলেন যে আমাদের তো নিচ্ছে না। একসময় দেখা গেল সেই সাংবাদিকদেরও তুলে নেওয়া হচ্ছে। আজকে বাংলাদেশে সেই অবস্থা তৈরি হয়েছে। এটা আর রাষ্ট্র আছে বলে মনে হয় না। এটা মনে হয় না যে এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের কাছে মনে হয় যে একটা পুরোপুরিভাবে একটা আধিপত্যবাদ এবং একটা ভয়াবহ নির্মম ফ্যাসিবাদ আমাদের পরিচয় পেয়ে বসেছে। আপনারা জানেন যে এই বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা বিরোধী দল, আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি। আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে একদিকে বাম রাজনৈতিক দল, অন্যদিকে ডান রাজনৈতিক দল, সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদের 28 তারিখের যে সমাবেশ, সেখানে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে সমাবেশ বন্ধ করে দিয়েছে। অনেকে ভাবছেন যে বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আরো শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে ধীরে ধীরেই কিন্তু একটা ইটের উপরে ইট বেঁধে কিন্তু স্তম্ভ করে ওঠে, এবং সেখানেই তাদের অবশ্যই পরাজিত হতে হয়। আমাদের কথা বলার সময় খুব বেশি নেই। আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করছি আমাদের প্যালেস্টাইনের সেই ভাই বোনদের কথা, যারা এই রমজান মাসে, যারা আজকে অন্যায়ভাবে ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ড, সেই গণহত্যার শিকার হচ্ছে, এবং রমজান মাসে তারা ক্ষুধায় চিৎকার করছে, কাঁদছে,
খাদ্য পাচ্ছে না, সে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কত নৃশংস হতে পারে একটা জনপদকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার পর তারা যেন বেঁচে থাকতে না পারে, তার জন্য তারা খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া। এটাতে আমার মনে হয় বিশ্ব মত যেভাবে গড়ে ওঠা উচিত ছিল, সে বিশ্ব মত সেরকম গড়ে। আরো দুঃখের কথা যে মুসলিম বিশ্ব যারা সব সময় দাবি করেন যে সব মুসলমানদের পাশে আছেন, তারাও সেইভাবে জোরালো কোনো প্রতিবাদ করেন। এটা এখন মানবতার দাবি যে আজকে প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ানো, তাদের মুক্তি সংগ্রামের পাশে দাঁড়ানো, ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আমরা এটুকু বলতে পারি আপনাদের যে আমরা এই সংগ্রাম আরো বেগবান করব। আমরা বিশ্বাস করি যে আন্দোলনের মাধ্যমেই আমরা এই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবো। আমাদের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, কোথাও কিছু বাকি নেই, একেবারে সব নষ্ট হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে এখন সবাই ঐক্যবদ্ধ হওয়া। আমি বারবার বলি যে আমাদেরকে জাতীয় ঐক্য অবশ্যই আরো সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে। আগেও বলেছি, চেষ্টা করেছি, আমরা বিশ্বাস করি এটাকে আরো দৃঢ়ভাবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই জাতীয় ঐক্য গড়ে তুলে এই জনগণের শক্তির মধ্যে দিয়েই তাদের মাধ্যমেই পরাজিত করতে হবে এই ভয়াবহ দানবকে, এই ফ্যাসিবাদকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের স্বার্থের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, গণতন্ত্রের পক্ষে প্রতিবাদ করবেন। এই বিষয়গুলোই আমরা আপনাদের কাছ থেকে চাই। আপনারা এই তো মানুষকে পথ দেখাবেন, করছেন, অনেকে আপনারা অনেক কাজ করেছেন, এখনো করছেন, আর বড় বেশি করে করা দরকার। রুখে দাঁড়াতে হবে জাতিকে, এটাই আমি মনে করি। আসুন আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আজকে আমাকে এখানে আপনাদের ইফতারে দাওয়াত করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের আন্তরিক সম্মান, শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে উপস্থিতি, আপনারা একটু সুশৃঙ্খল ভাবে অপেক্ষা করুন। ইফতারের সময় হলে আমরা ইফতারের আজান দিলে আপনাদেরকে ইফতারের কথা জানিয়ে দিব। এই পর্যায়ে আমাদের সামনে দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন কাজী বেলাল হোসেন, মাওলানা কারি বেলাল হোসেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم. সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।